মহাশয়া ও মহাশয় নমস্কার। একজন বিখ্যাত কৃষকের একটি বিখ্যাত উক্তি ছিল। আমার দাদু বলেছিলেন যে জীবনে একবার আপনার একজন চিকিৎসক, একজন উকিল, একজন পুলিশ ও শিক্ষকের প্রয়োজন হয়, কিন্তু প্রতিদিন দিনে 3 বার করে প্রয়োজন হয় একজন কৃষক। আর সেজন্যে আমরা আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি জাতীয় কৃষক দিবসে। কিষাণ দিবসের পবিত্র ক্ষণে দেশের কৃষক অন্নদাতাদের শ্রদ্ধা জানাতে প্রতি বছর এই দিনটি অর্থাৎ 23 ডিসেম্বর আমাদের দেশের মেরুদণ্ডকে সম্মান ও স্বীকৃতি জানানো হয়। যারা আমাদের পরিশ্রমী ও উজ্জ্বল কৃষক, আমাদের অন্নদাতারা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রত্যেক কৃষকেরই ব্যাংকার। এই দিনটি ভাগ বাটোয়ারা করে আর কৃষকদের সঙ্গে উদযাপন করে আমরা আনন্দিত হয়েছি। আমাদের অন্নদাতারা তাদের পরিশ্রমের মাধ্যমে শুধু আমাদের মেঝেতে খাদ্য রাখাই নয়, সঙ্গে বিভিন্ন শিল্প ও ব্যবসাকে সহায়তা করে। বস্ত্র থেকে ওষুধ পর্যন্ত এরকম একটি ক্ষেত্রের কথা চিন্তা করা কঠিন যেখানে কৃষকের অবদান নেই। কৃষির তাৎপর্য নিজস্ব ক্ষেত্রের বাইরেও বিস্তৃত। এটা আমাদের জাতীয় পরিচয় এবং অর্থনৈতিক সমৃদ্ধি, যা আমাদের প্রিয় তেরঙ্গার সবুজ রং দ্বারা প্রতিভাত। ভারতীয় অর্থনীতিতে কৃষকদের ভূমিকা এই তথ্য দ্বারা প্রদর্শন করা যায় যে কৃষিক্ষেত্রেই 140 কোটি ভারতীয়দের খাদ্য সুরক্ষা প্রদান করে এবং দেশের জিডিপির 18% অবদান যোগায়। এমনকি কোভিড-19 মহামারীর সময়ও কৃষি ছিল একমাত্র ক্ষেত্র যা বিকাশ দেখিয়েছিল। এটা আমাদের কৃষকদের স্থিতিস্থাপকতা প্রতিফলিত করে, আর শুধু তাদের স্থিতিস্থাপকতাই আমাদের দেশকে চাল, গম, মশলা, চা, কফি, চিনি, ফল প্রভৃতির বৃহত্তম উৎপাদককে পরিণত করেছে। সঙ্গে দুগ্ধজাত সামগ্রী, মাছ, মুরগির মাংস প্রভৃতির মতো আনুষঙ্গিক ক্ষেত্রেও। এই সাফল্য সত্ত্বেও কৃষকরা এখনও নিজেকে চ্যালেঞ্জের মুখে আবিষ্কার করে। কৃষকেরা সর্বাধিক বিপদ আশঙ্কার মুখোমুখি হয়েও তারা নিম্নতম পুরস্কার পায়, আর কঠোর পরিশ্রমের মাধ্যমে সব বিপদ আশঙ্কার মোকাবিলা করা সত্ত্বেও কৃষকেরা যোগান শৃঙ্খলার নিচে রয়েছে। একজন বিখ্যাত ব্যক্তি সঠিকভাবেই বলেছেন, কৃষক হচ্ছে আমাদের অর্থনীতির একমাত্র ব্যক্তি যে খুচরো ব্যবসায়ে সব কিনে, সব কিছু পাইকারি বিক্রি করে আর দুদিকে ভাড়া পরিশোধ করে। আজ আমরা এই দিবস উদযাপন করার সময় আমাদের কৃষক সমাজ যেসব কষ্টের মুখোমুখি হয় তার চিন্তা করা এবং আমাদের সমাজে তাদের অমূল্য অবদান স্বীকার করা আমাদের অবশ্য কর্তব্য। আমাদের কৃষকেরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয় তার মধ্যে রয়েছে ছোট ও খণ্ডিত জমি, অপ্রত্যাশিত আবহাওয়া পরিস্থিতি, আর্থিক উঠাও না কোনখানে করছেন। আজ আমরা এই দিবস উদযাপন করার সময় আমাদের কৃষক সমাজ যেসব কষ্টের মুখোমুখি হয় তার চিন্তা করা এবং
আমাদের সমাজে তাদের অমূল্য অবদান স্বীকার করা আমাদের অবশ্য কর্তব্য। আমাদের কৃষকরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয় তার মধ্যে রয়েছে ছোট ও খণ্ডিত জমি, অপ্রত্যাশিত আবহাওয়া পরিস্থিতি, আর্থিক অনিশ্চয়তা এবং প্রযুক্তি ও বাজারের সীমিত প্রবেশাধিকার। এইসব চ্যালেঞ্জের ফলে কৃষকদের লাভ করাটা হয় খুব কঠিন। একত্রিত হওয়া এই চ্যালেঞ্জগুলো উপলব্ধি করা এবং বহনযোগ্য সমাধান বের করার অভিমুখে কাজ করাটা আমাদের দায়িত্ব। কৃষক সম্প্রদায়কে যেসব নীতি উন্নত করে সেগুলি শুধু প্রয়োজনীয় নয়, তাদের সমৃদ্ধি ও কল্যাণ নিশ্চিত করার জন্য সেগুলি অপরিহার্য। ভারত সরকার কৃষকদের কল্যাণ ও কৃষক সম্প্রদায়ের সামগ্রিক সমৃদ্ধির প্রতি নিরন্তর প্রতিশ্রুতি দিয়ে আসছে। কয়েকটি প্রকল্পের ঘৃতপ্রস্তর সূচনা করার মধ্যে দিয়েও আমরা অন্নদাতাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আত্মনির্ভর ভারত অভিযানের দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ দিয়ে ভারত সরকার কৃষকদের কল্যাণ ও কৃষক সম্প্রদায়ের সামগ্রিক সমৃদ্ধির প্রতি নিরন্তর প্রতিশ্রুতি দিয়ে আসছে। কয়েকটি প্রকল্পর ঘৃতপ্রস্তর সূচনা করার মধ্য দিয়েও আমরা অন্নদাতাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আত্মনির্ভর ভারত অভিযানের দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের দিকে, যার উদ্দেশ্য হল কৃষকদের জীবিকা উন্নত করা ও তাদের উপার্জন বৃদ্ধি করা। এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড হল কৃষিক্ষেত্রের আধুনিকীকরণ ও কৃষকের উপার্জন বৃদ্ধির অভিমুখে একটি গুরুত্বপূর্ণ। ভারত সরকার কৃষকদের কল্যাণ ও কৃষক সম্প্রদায়ের সামগ্রিক সমৃদ্ধির প্রতি নিরন্তর প্রতিশ্রুতি দিয়ে আসছে। কয়েকটি প্রকল্পর ঘৃতপ্রস্তর সূচনা করার মধ্য দিয়েও আমরা অন্নদাতাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আত্মনির্ভর ভারত অভিযান দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ দিয়ে, যার উদ্দেশ্যে হলো কৃষকদের জীবিকা উন্নত করা ও তাদের উপার্জন বৃদ্ধি করা। এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড হলো কৃষিক্ষেত্রের আধুনিকীকরণ ও কৃষকের উপার্জন বৃদ্ধির অভিমুখে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই যোজনা কৃষি পরিকাঠামো প্রকল্পে সুলভ সুদের হারে বিনিয়োগের জন্য দীর্ঘমেয়াদী ঋণ ও ক্রেডিট গ্যারান্টির আবরণের সঙ্গে সমর্থিত সুদে 3% ছাড় প্রদান করে। এই যোজনা গ্রহণ করে কৃষক সমাজ কৃষি সম্পদ নির্মাণের জন্য সরঞ্জাম, প্রযুক্তি ও সম্পদের প্রবেশাধিকার উন্নীত করে। ভারত সরকার কৃষকদের কল্যাণ ও কৃষক সম্প্রদায়ের সামগ্রিক সমৃদ্ধির প্রতি নিরন্তর প্রতিশ্রুতি দিয়ে আসছে। কয়েকটি প্রকল্পের ঘৃতপ্রস্তর সূচনা করার মধ্য দিয়ে আমরা অন্নদাতাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আত্মনির্ভর ভারত অভিযানের দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের দিকে, যার উদ্দেশ্য হল কৃষকদের জীবিকা উন্নত করা ও তাদের উপার্জন বৃদ্ধি করা। এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড হলো কৃষক ক্ষেত্রের আধুনিকীকরণ ও কৃষকের উপার্জন বৃদ্ধির অভিমুখে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই যোজনা কৃষি পরিকাঠামো প্রকল্পে সুলভ সুদের হারে বিনিয়োগের জন্য দীর্ঘমেয়াদী ঋণ ও ক্রেডিট গ্যারান্টির আবরণের সঙ্গে সমর্থিত সুদে 3% ছাড় প্রদান করে। এই যোজনা গ্রহণ করে কৃষক সমাজ কৃষি সম্পদ নির্মাণের জন্য সরঞ্জাম, প্রযুক্তি ও সম্পদের প্রবেশাধিকার উন্নত করতে পারে, যা তাদের জন্য নিরন্তর উপার্জন সৃষ্টি করবে। বৈচিত্র্যীকরণের মাধ্যমে
কৃষকের উপার্জন বৃদ্ধির লক্ষ্যে নির্ধারিত আরেকটি যোজনা হলো মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ স্কিম। প্রতি ইউনিটে 10 লক্ষ টাকার সর্বাধিক সীমা ও প্রশিক্ষণ সমর্থনের সঙ্গে যোগ্য প্রকল্প ব্যয়ের 35% মূলধন সরকারি সাহায্যের মতো লাভালাভের সঙ্গে যোজনার লক্ষ্য হল খাদ্য প্রসেসর রূপান্তর করা, যার ফলে তাদের উপার্জন বৃদ্ধি হবে। এখন পর্যন্ত কৃষি মূল্য শৃঙ্খলে কৃষক সম্প্রদায়ের মূল্য শৃঙ্খলের নিচে ঘুরতে থাকে, যা হচ্ছে বেসলাইন কৃষি অর্থাৎ উৎপাদন। কৃষি ইনফ্রা ফান্ড ও পিএমএফএমই যোজনার লাভালাভ দ্বারা কৃষকেরা মূল্য শৃঙ্খলের বিতরণ ও প্রক্রিয়াকরণ পর্যায়ে উপার্জন সৃষ্টি করতে পারে। সরকার দেশে এফপিও গঠনের প্রচারের জন্য একটি সমর্থিত কেন্দ্র ক্ষেত্রে যোজনা 10,000 ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন গঠন ও প্রচার প্রস্তুত করেছে। ভারতীয় কৃষিতে নিম্নতম ভূমি ধারণের আকার থাকা ক্ষুদ্র ও প্রান্তীয় কৃষকের আধিপত্য আছে, আর সেই জন্য উৎপাদন প্রযুক্তির প্রবেশাধিকার যুক্তিসঙ্গত মূল্যে মানদণ্ডের ইনপুট, বীজ উৎপাদন, প্রক্রিয়াকরণ, ঋণ, বিনিয়োগ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজারের মতো বড়সড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। সেই জন্য এইসব চ্যালেঞ্জের মোকাবিলা করতে ও তাদের উপার্জন বৃদ্ধি করতে এফপিও গঠনের মাধ্যমে এরকম উৎপাদকের সংগ্রহ অতি গুরুত্বপূর্ণ। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সব পদক্ষেপ সক্রিয় অংশগ্রহণের সঙ্গে সরকারের বিকাশের উদ্দেশ্যের প্রতি সংযতি রেখেছে। আমরা কৃষি থেকে সমৃদ্ধি মূলমন্ত্রে বিশ্বাস করি এবং বিভিন্ন আর্থিক ও ব্যাংকিং পদক্ষেপের মাধ্যমে কৃষক সম্প্রদায়কে সক্রিয়ভাবে উন্নত করা এবং সর্বদা কৃষকের ব্যাংকার হয়ে আমরা থেকেছি। ভারতীয় স্টেট ব্যাংক সমগ্র দেশে প্রায় 15,000 গ্রামীণ ও আধা শহুরে শাখা ও 8 লক্ষ বিসিসিএসপি পয়েন্টের উপস্থিতির সঙ্গে ব্যাংকিং পরিষেবাকে কৃষি পরিস্থিতি তন্ত্রের কাছে নিয়ে এসছে। কৃষকদের ঋণ, সঞ্চয় ও অন্যান্য আর্থিক সামগ্রীর প্রবেশাধিকারে ক্ষমতা প্রদান করেছে। আমাদের সমর্থনের কেন্দ্রবিন্দু হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড কেসিসি। এই যোজনা হচ্ছে একটি বৈপ্লবিক পদক্ষেপ যা ঋণ সুবিধার চেয়েও বেশি আমাদের কৃষকদের জন্য একটি জীবনরেখা। আমরা কেসিসির বৃহত্তম ঋণদাতা। আমরা প্রায় 1 কোটি কৃষককে কেসিসি দিয়েছি। কেসিসি হলো সুদ ভর্তুকি দ্বারা সমর্থিত একমাত্র যোজনা যেখানে কৃষকেরা বার্ষিক 3% চেয়েও কম সুদে কার্যকারী মূলধন ঋণ, কৃষি ঋণ পাওয়ার সুযোগ লাভ করে। কেসিসি আমাদের কৃষকদের মহাজন ও ব্যক্তিগত ঋণদাতার কবল থেকে দূরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের সমর্থন শস্য কৃষির সঙ্গে শেষ হয় না। আমরা আমাদের কৃষকদের জন্য উপার্জনের উৎস বৃদ্ধির গুরুত্ব উপলব্ধি করি। ভারতীয় স্টেট ব্যাংক এগ্রি এন্টারপ্রাইজ লোন হলো কার্যকারী মূলধন ও ব্যক্তিগত কৃষক ও কৃষি উদ্যোগের পরিকাঠামোগত প্রয়োজনীয়তার জন্য একটি সরল, বেজোড় ও ওয়ান স্টপ ঋণ সমাধান। আপনি একজন উদীয়মান উদ্যোগপতি হন বা প্রতিষ্ঠিত উদ্যোগপতি হন, আপনি ডেয়ারি, পোলট্রি বা
হাইড্রোপনিক ফার্ম পরিচালনা করুন, আপনি কৃষি আধারিত প্রসেসিং ইউনিট চালান, এসবিআই এখানে আপনার কৃষির স্বপ্ন বাস্তবে পরিবর্তন করতে সাহায্য করতে এসেছে। এই যোজনা আনার মূল উদ্দেশ্য হল কৃষককে উৎপাদকের সঙ্গে সামগ্রীর প্রসেসর হতে সক্ষম করে তোলা, যার ফলে সম্পূর্ণ কৃষি মূল্য শৃঙ্খলে এক অনিবার্য সংযোগ হয়ে উঠবে, যার ফলে বহুগুণ কৃষি উপার্জন বৃদ্ধি হবে। AEL অর্থাৎ এগ্রি এন্টারপ্রাইজ লোনের অধীনে আমরা কৃষি সামর্থিক সব সম্ভাব্য ক্রিয়াকলাপ অন্তর্ভুক্ত করি, যার ভিতরে রয়েছে কৃষি, পশু, পাখি, সাগরীয় খাদ্য, দুধ ও দুগ্ধজাত সামগ্রী থেকে আহরিত সব ধরনের সামগ্রী ও উপসামগ্রীর প্রক্রিয়াকরণ, কোল্ড চেইন, প্যাকেজিং, স্টোরেজ সহ গুদাম, হিমঘর, সংরক্ষণ, মিলিং প্রভৃতি। আমরা সর্বদা আপনার থেকে একটি ক্লিক বা একটি পদক্ষেপ দূরে। তদুপরি এসবিআই কৃষকদের জন্য ব্যাংকিং আরও সুলভ ও দক্ষ করে তুলতে ডিজিটাল প্রযুক্তি গ্রহণ করেছে, কেননা কৃষি হচ্ছে বিভিন্ন আর্থিক পরিষেবার সহজ প্রবেশাধিকার রাখার জন্য একটি ওয়ান স্টপ ডিজিটাল প্ল্যাটফর্ম ও কৃষকদের জন্য একটি তথ্য কেন্দ্র হিসেবে কাজ করে। আবহাওয়া পরিস্থিতি, বাজারের মূল্য, সরকারি প্রকল্পের তথ্য ও সর্বশ্রেষ্ঠ কৃষি পদ্ধতির উপর বাস্তব সময়ের তথ্য প্রদান করে। প্ল্যাটফর্মটি কৃষকদের ঘর থেকে আরামে কৃষিজাত ইনপুট ক্রয়, চাষের জলসিঞ্চন সরঞ্জাম কেনা বা ভাড়া করা, তৈরি করার অনুমতি দেওয়া বাজারের রূপেও কাজ করে। এসবিআই জ্ঞান ও প্রযুক্তি স্থানান্তরের ক্ষেত্রেও সমর্থন প্রদান করে এসেছে। এসবিআই কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতির সুবিধা প্রদান করার লক্ষ্যে বেসরকারি সংগঠন, NRLM, SRLM-এর সঙ্গে বিভিন্ন আর্থিক সাক্ষরতা কর্মসূচি ও সহযোগিতা শুরু করেছে। আমরা কৃষক সম্প্রদায়ের জন্য নিয়মিতভাবে সন্ধ্যা শিবির পরিচালনা করেছি, আর তার মাধ্যমে আমরা তাদের সরকারি প্রকল্প ও ব্যাংকের জীবিকা উন্নত করার লক্ষ্যে গৃহীত পদক্ষেপগুলির বিষয়ে অবগত করেছি। আমরা কৃষকদের গুরুত্বপূর্ণ অবদান উপলব্ধি করি এবং স্বীকার করি, আর সেজন্য কৃষক সম্প্রদায়কে নিরন্তর সমর্থন ও সমৃদ্ধ করার প্রচেষ্টায় এসবিআই দেশের সব শাখায় আজ অন্নদা দিবস হিসাবে জাতীয় কৃষক দিবস উদযাপন করছে। আমরা কৃষি মূল্য শৃঙ্খলে কৃষক ও সব ধরনের কৃষি উদ্যোগের জন্য প্রচার, কর্মসূচি, কর্মশালা ও সজাগতা অধিবেশন অনুষ্ঠান করে চলেছি। কৃষিক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য অবদানের জন্য আমরা তাদের সম্বর্ধনা জানিয়েছি। আমরা দূরদর্শনের মতো জাতীয় চ্যানেলেও তাদের সঙ্গে বার্তালাপ করে সমগ্র কৃষক সম্প্রদায়ের প্রতি আমাদের সমর্থন শক্তিশালী করেছি। ব্যাংকের সব কর্মী উৎসাহ ও শক্তিতে জাতীয় কৃষক দিবস উদযাপন করছেন। উপসংহারে ভারতীয় স্টেট ব্যাংকের প্রতিনিধি হিসাবে আমরা আপনাদের প্রত্যেককে আমাদের কৃষকদের অবিশ্বাস্য প্রচেষ্টাকে স্বীকার ও সমর্থন করার জন্য আমাদের সঙ্গে হাত মিলাতে অনুরোধ জানাচ্ছি। কৃষকেরা যাতে শুধু উন্নত ঋণ ও আর্থিক পরিষেবাই না পায়, সঙ্গে সর্বদা পরিবর্তনশীল কৃষিক্ষেত্রে নিরন্তর বৃদ্ধি করার জ্ঞান ও সরঞ্জাম লাভ করতে পারে, সেটা নিশ্চিন্ত করতে আমরা একসঙ্গে কাজ করি। একসঙ্গে আসুন আমরা সমৃদ্ধির বীজ বপন করি, বিকাশকে লালন পালন করি এবং এমন এক ফসল ফলাই যা শুধু আমাদের কৃষককেই নয়, আমাদের সমগ্র জাতিকেও শক্তিশালী করে।
ধন্যবাদ। জয় হিন্দ।